ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বোকাজোলা। গ্রামে ছিল এক বোকাজোলা। সে একদিন কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে ক্ষেতের মাঝখানে ঘুমিয়েই পড়ল। ঘুম থেকে উঠে আবার কাস্তে হাতে নিয়ে দেখলো সেটা বড্ড গরম হয়ে গেছে। কাস্তেখানা রোদে গরম হয়ে গেছিল, কিন্তু জোলা ভাবল তার কাস্তের জ্বর হয়েছে। সে ভাবল আমার কাস্তে মরে যাবে। হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। পাশের ক্ষেতে এক চাষা কাজ করছিল। জোলার কান্না শুনে সে বলল, কি হয়েছে? জোলা বলল, আমার কাস্তের জ্বর হয়েছে। তা শুনে চাষার হাসি কি! হাসতে হাসতে সে প্রথমে ফেটেই পড়ছিল। তারপর সে হাসতে হাসতে বলল, ওকে জলে ডুবিয়ে রাখো, জ্বর সেরে যাবে। জলে ডুবিয়ে কাস্তেকে ঠান্ডা করা হলো। জোলা তাতে খুব খুশি হলো। তারপর একদিন আবার জোলার মায়ের জ্বর হয়েছে। সকলে বলল, বদ্যি ডাক। জোলা বলে, আমি ওষুধ জানি। সে তার মাকে পুকুরে নিয়ে গেল, জলের ভেতরে চেপে ধরল। বেচারি তার মা যতই ছটফট করে, জোলা তাকে আরো চেপে ধরে। এইভাবে জ্বর সারার জায়গায় জ্বর আরো জোরে বাড়তে শুরু করলো। অনেকক্ষণ চেপে ধরে রাখার জন্য বুড়ি অজ্ঞান হয়ে গেল, আর তার জ্ঞান ফিরছিল না। কিছু গ্রামবাসী তার মাকে সেই অবস্থায় দেখে বোকা জোলার হাত থেকে যা হোক করে বাঁচিয়ে আনলো। প্রাণ বাঁচল তার মায়ের। এরপর বোকা জোলাকে তার মায়ের কাছ থেকে গ্রামবাসীরা সরিয়ে দিল, বলল তাকে চলে যেতে। তার কি দুঃখ! কাঁদতে কাঁদতে সে ঘুরে বেড়াতে শুরু করলো পুকুর পাড়ে, আর ঘরেও গেল না। তবে এক শিয়াল, সে ছিল জোলার বন্ধু। সে শিয়াল কাঁদতে দেখে জোলাকে বলল, বন্ধু, তুমি কাঁদছো কেন? কেঁদো না, আমি রাজার মেয়ে বিয়ে করাবো তোমার সাথে। শুনে জোলা চোখ মুছে খুব খুশি হলো, বলল, সত্যি? শিয়াল বলল, হ্যাঁ। তারপর থেকে সে রোজ শিয়ালকে বলে, কই বন্ধু, কই বলেছিলে যে রাজার মেয়ের সাথে বিয়ে করাবে? শিয়াল বলল, যখন বলেছি তখন করাবো। আগে তুমি খান কতক খুব ভালো কাপড় বুনগা দেখি। জোলাইয়ের পর 2 মাস খালি কাপড়ই বুনল। এদিকে শিয়াল কানে কলম গুঁজে, পাকড়ি এঁটে, জামা জুতো পরে, চাদর জড়িয়ে, ছাতা বগলে করে নিয়ে শিয়াল গেল রাজার কাছে। রাজামশাই ভাবলেন খুব পণ্ডিত মানুষ। তিনি জিজ্ঞাসা করলেন, কি শিয়াল পণ্ডিত, কি জন্য এসেছ? শিয়াল বলল, মহারাজ, আমাদের রাজার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন কিনা তাই জানতে এসেছি। শিয়াল মিছে কথা বলেনি। সেই জোলার নাম ছিল রাজা। কিন্তু রাজামশাই মনে করলেন বুঝি সত্যি সত্যি কোনো রাজার কথা বলছে শিয়াল। তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের রাজা কেমন? শিয়াল বলল, দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি আছে তার যেমন, লেখাপড়া জানে তেমন, খায়ে তার 10টা পড়ে, তার গুণে লোক খায় পরে। সত্যি সত্যি সে জোলা দেখতে ভারী সুন্দর ছিল। তাই শিয়াল বলল, দেখতে বড়ই ভালো। তার ঘরে চাল ছিল না, ভেতরে চাঁদের আলো আসত। তাই শিয়াল বলল, ঘরময় চাঁদের আলো। কিন্তু রাজামশাই, তিনি ভাবলেন বুঝি সেটা তার নিজের বাড়ির মতো খুব ঝকঝকে জমকালো একটা বাড়ি। তার বুদ্ধি ছিল না, সে লেখাপড়াও জানত না। কাজেই শিয়াল বুদ্ধি করে বলল, বুদ্ধি আছে তার যেমন, লেখাপড়া জানে তেমন। কিন্তু রাজা ভাবলেন তার ভারী বুদ্ধি, সে ঢের লেখাপড়া জানে, ঘায়ে 10টা পড়ে, এ কথাও সত্য। 10টা মানুষ নয়, 10টা ধানের গাছ। সে চাষা ছিল, কাস্তে নিয়ে ধান কাটত। রাজামশাই কিন্তু ভাবলেন সে মস্ত বড় বীর, ঘায়ে 10 জন মানুষ মারে। সে ধান চাষ করত আর কাপড়ও বুনত। ধান থেকেই তো ভাত হয়, তাই লোক খায়, আর কাপড় মানুষ পরে। তাই শিয়াল বলেছিল তার গুণে লোক খায় পরে। কিন্তু রাজামশাই, তিনি ভাবলেন বুঝি সে ঢের গরিব লোককে খেতে পড়তে দেয়। কাজে তিনি শিয়ালের কথায় খুব খুশি হয়ে তাকে 1000 টাকা বকশিস দিলেন, আর বললেন, এমন লোকের সঙ্গেই তো মেয়ের বিয়ে দেব। কেন দেব না? তোমার রাজাকে নিয়ে এসো, 8 দিন পর বিয়ে হবে। শিয়াল সেই 1000 টাকার থলি
বগলে করে নিয়ে নাচতে নাচতে জোলার কাছে গেল। এসে দেখে জোলা খালি কাপড়ই বুনছে। 2 মাস এত কাপড় বুনেছে, সেই কাপড়ে গ্রামের সকলের একখানি করে কাপড় হয়ে যাবে। শিয়ালের পর সেই টাকার থলি থেকে 2টো করে টাকা আর একটা করে কাপড় গ্রামের সকল লোককে দিয়ে বলল, 8 দিন পর রাজার মেয়ের সঙ্গে আমার বন্ধুর বিয়ে হবে, আপনাদের নিমন্ত্রণ। শুনে তারা ভারী খুশি হলো। জোলা বোকা হলেও বড় ভালো মনের মানুষ ছিল, তাই সকলকে সে খুব ভালোবাসতো আর সকলেও তাকে খুব ভালোবাসতো। তারপর শিয়াল সব শিয়ালদের কাছে গিয়ে বলল, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ। তোমরা সেখানে গান গাইবে, নাচ করবে। শুনি শিয়ালরা তো হো হো করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তারপর শিয়াল ব্যাঙেদের কাছে চলে গেল, বলল, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরাও গান গাইতে যাবে। সকল ব্যাঙেরা ঘ্যাঁত ঘ্যাঁত করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তারপর শিয়াল শালিকদের কাছে গেল, তাদেরকেও বলল, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ। শালিকের দল কিচিমিচি করে বলল, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তারপর শিয়াল হাঁড়ি চাচাদের কাছে, ঘুঘুদের কাছে, পাখিদের কাছে, বউ কথা কওদের কাছে, ময়ূরদের কাছে, আরো অনেকের কাছে গিয়ে বলল তার বন্ধুর বিয়ে, নিমন্ত্রণ। তারা সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। এইসব কাজ শেষ হতে লাগলো 7 দিন। তারপর দিন রাতেই ছিল বিয়ে। শিয়াল তার বন্ধুর জন্য চমৎকার পোশাক ভাড়া করে নিয়ে এলো। সেই পোশাক পরিয়ে দিল তাকে। সত্যিই তখন তাকে খুব বড় একটা রাজার মতো দেখতে লাগছিল। যাদের নিমন্ত্রণ ছিল তারা সবাই এলো। যাবার সময় হলো যখন, শিয়াল তাদের সকলকে রাজার বাড়ি চলো বলে বলল। রাজার বাড়ি যখন 1 ক্রোশ দূরে, তখন শিয়াল সকলকে ডেকে বলল, ভাই সকল, ওই দেখো রাজার বাড়ি, আলো দেখা যাচ্ছে, তোমরা ওই আলো দেখে খুব ধীরে ধীরে এসো। আমি ততক্ষণ ছুটে গিয়ে রাজামশাইকে খবর দিই, সবাই আসবে কিন্তু। সবাই বলল, আচ্ছা। শিয়াল তারপর বলল, তবে একবার তোমরা সবাই মিলে গান ধরো তো, দেখি কার কেমন গলার জোর। আর 5,000 শিয়াল মিলে চেঁচাতে লাগলো, হুয়া 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 হুয়া। 12,000 ব্যাঙ বলল, খ্যাত খ্যাত, ঘই ঘই। এরকমই 7,000 শালিক, ফড়িং, 2,000 হাঁড়ি চাচা, 4,000 ঘুঘু ও হাজারো পশু পাখি সবাই মিলে গান ধরল। তখন যা শুনতে লাগছিল, সেখানে শুধু থাকলেই বোঝা যেত। রাজার বাড়ির লোকেরা দূর থেকে তা শুনে ভয়ে কাঁপতে লাগলো। তারপর যখন শিয়াল রাজামশাইকে গিয়ে খবর দিতে এলো, তখন তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, শিয়াল পণ্ডিত, ওটা কিসের গোলমাল গো? শিয়াল বলল, ওটা আমাদের বাজনা আর লোকজনের শব্দ। শুনে রাজা তো ভয়েই অস্থির হলেন। এত লোককে তিনি কোথায় বসতে দেবেন, কি খাওয়াবেন ভেবে ঠিক করতে পারলেন না। তিনি শিয়ালকে বললেন, তা তো কি করে হবে, এত লোক। শিয়াল বলল, ভয় কি মহারাজ, আমি এক্ষুনি গিয়ে সব লোকজনকে ফিরিয়ে দিচ্ছি, খালি রাজাকে আপনার কাছে আনবো। রাজা তখন বড়ই খুশি হলো, শিয়ালকে 5,000 টাকার বকশিস দিল। শিয়াল ফিরে গিয়ে মাঠের মাঝখানে অনেক মুড়ি মুড়কি কিনলো, পাখিদের খাবার কিনলো আর চারিদিকে ছড়িয়ে দিল। বলল, তোমরা খাও। অমনি সবাই মিলে খাবারের ওপর হামলে পড়ল। কাড়াকাড়ি করে সবাই খাবার খেতে শুরু করলো। শিয়ালের পর গ্রামের লোকেদের প্রাণ ভরে সন্দেশ খাইয়ে বাড়ি পাঠালো। তারপর লোকেরা যখন চলে গেল, জোলাকে নিয়ে সে রাজার কাছে এলো। আসবার সময় তাকে শিখিয়ে দিল, খবরদার কথা বলো না যেন, তবে কিন্তু বিয়ে হবে না। রাজার বাড়ির লোকেরা বর দেখেছে কি খুশি হলো কি বলবো, কিন্তু খালি তারা একটা বিষয়েই দুঃখ করছিল, এমন সুন্দর বর কিন্তু কথা কয় না কেন। শিয়াল তখন বলল, ওর মায়ের জন্যই তো কথা বলে না, কোনো এক নির্দিষ্ট কারণের জন্যই ওর মায়ের থেকে ওকে দূরে থাকতে হয়, আর তাই জন্যেই তো ও দুঃখে কথা বলে না। শুনে সবাই বলল, আহা গো, কিন্তু আসল কথা হলো জোলা সে কথা বললেই তো ধরা পড়ে যাবে, তাই তো শিয়াল তাকে মানা করেছে। খাবার সময় জোলাকে সোনার থালায় ভাত আর 100টা সোনার বাটিতে নানা রকম তরকারি মিঠাই দেওয়া হয়েছিল। সে এক একটি করে সব বাটিগুলো হাতে নিয়ে শুকে দেখছিল। শেষে সে কোনোটাই চিনতে পারল না। মিঠাই, ঝোল, অম্বল সব একসঙ্গে ভাতের ওপর ঢেলে মেখে নিল।
জোলা তো জীবনেও এত ভালো ভালো খাবার খায়নি। সে ভালো করে মাখাচাকা করলো, এরপর খানিকটা খেলো, বাকিটা যেটা খেতে পারলো না সেটা সে চাদরে বাঁধতে গেল। সকলে শিয়ালকে বলল, তোমাদের রাজা কেন এমন, কখনো কিছু খায়নি নাকি? শিয়াল বলল, উনি একবার কি দুবার মেখে খান, তারপরে আর কিছু খান না। বাকি যা থাকে সব তিনি নিজের চাদরে বেঁধে সেই চাদরখানি গরিবকে দিয়ে দেন। একজন গরিবের জন্যই তিনি এইসব করেন। শিয়ালের পর পরিস্থিতি সামলানোর জন্য জোলার গা থেকে চাদরখানি খুলে নিয়ে গরিবকে দিতে চলে গেল। শিয়াল তার বুদ্ধির জোরে কোনো রকমে পরিস্থিতিটা সামলে নিল। রাজার মেয়ের সাথে খুব ধুমধাম করে জোলার বিয়েটা হয়ে গেল। এরপর শোবার সময় জোলার ভারী মুশকিল হলো। হাতির দাঁতের খাটের বিছানা, তাতে মশারি খাটানো, সে বেচারা কোনোদিন খাটও দেখেনি, মশারি তো কোথাকার। সে অবাক হয়ে খাটের তলায় ঢুকে পড়ল, সেখানে দেখলো বিছানা নেই, তাই বেরিয়ে এলো। তারপর মশারির চারধার খুঁজে সে দরজাটার খুঁজে পাচ্ছিল না। সে শুধু অবাক হয়ে দেখছিল, এ তো ঘরের ভেতর ঘর। দরজা খুঁজে না পেয়ে সে মশারিটাকে নিয়ে অনেক টানাটানি করে ভাবল চালের উপরে উঠতে হবে। শেষে সে মশারির চালের ওপর উঠতে গিয়ে সব শুদ্ধ ভেঙে ধপ করে পড়ল। তখন সে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে সে বলল, ধান কাটতুম কাপড় বুনতুম, সেই ছিল ভালো, রাজার মেয়ে বিয়ে করে মোর কোমর ভেঙে গেল। ভাগ্যিস সেখানে আর লোক ছিল না, কেবল রাজার মেয়ে ছিল, আর বাইরে ছিল শিয়াল। রাজার মেয়ে অনেক কাঁদল আর শিয়ালকে বকা দিল, কিন্তু তার ভারী বুদ্ধি ছিল, তাই এ কথা সে আর কাউকে বলল না। পরের দিন রাজার মেয়ের কথায় শিয়াল গিয়ে রাজাকে বলল, মহারাজ, আপনার জামাই বলেছে আপনার মেয়েকে নিয়ে তিনি নানা দেশ দেখতে চান, তাই ছুটি চাইছেন। রাজা খুশি হয়ে তার বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিলেন, অনেক লোকজন টাকা কড়িও দিলেন। তারপর রাজার মেয়ে জোলাকে নিয়ে অন্য এক দেশে গিয়ে বড় পণ্ডিতদের দিয়ে নানা রকম বিদ্যে শেখাতে লাগলো। 2-3 বছর জোলা এইভাবে কাটানোর পর মস্ত বড় পণ্ডিত আর বীর হয়ে উঠল। এরপর রাজার কাছে যখন জোলাকে নিয়ে রাজকুমারী ফিরে এলেন, তখন জোলার প্রচুর বুদ্ধি আর সেরকমই সে বীর পুরুষ। তাই রাজা আর বুঝতেই পারল না যে এ রাজা নয়, কোনোদিনে বোকা জোলা ছিল। রাজার একমাত্র কন্যা রাজকুমারী ছিল, তাই রাজা এরপর বয়স হওয়ার জন্য তার জামাইকে সমস্ত রাজত্ব দিল। জোলা এরপর সেই রাজ্য খুব ভালোভাবে শাসন করতে শুরু করলো। জোলা তার মাকেও রাজবাড়িতে নিয়ে এলো। জোলার মা জোলার বউকে আর জোলাকে খুব আশীর্বাদ করলো। জোলা এখন রাজা হয়ে গেছে, তাই শিয়াল পণ্ডিত খুব খুশি। সে এরপর রাজবাড়িতেই থাকতে শুরু করলো। জোলা তার বউকে নিয়ে, রাজাকে নিয়ে, মাকে নিয়ে আর শিয়ালকে নিয়ে খুব আনন্দে দিন কাটাতে শুরু করলো।